তা দেখে হয়। প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না, হয় প্রেম হয় কি দিয়া? অন্তর দিয়া। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, বিচারক আপনি রায় তো দিলেন না, আপনি মনে করেন না আল্লাহ কিচ্ছু দেখেন, আল্লাহ সব দেখে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আপনি রায় দেওয়ার কথা একজনকে দিয়ে দিলেন আরেকজনকে। আর এখন তো বন্ধু সাক্ষীর উপর নির্ভর করতে হয় না, এখন বিচারের রায় নির্ভর করে ঘুষের উপরে। যিনি ঘুষ খায়, যিনি ঘুষ দেয়, যিনি ঘুষকে সাপোর্ট করে, অন্যায় করার জন্য অপরাধীদেরকে আরো বেশি উৎসাহ জুগিয়ে দেয়, বন্ধু তাদের জন্য একটা ভয়ঙ্কর খবর শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার দিলেন, জিবরাইল তোমরা চলে যাও, তুমি চলে যাও অমুক শহরকে তুমি ধ্বংস করে দাও। এবার আমার দিকে তাকান, পরকে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান মুমিনকে হাজার চেষ্টা করে ঘায়েল করতে পারে না। দাড়িপাকা মুরব্বী বাবাদেরকে বলছি, আপনারা যারা বসেছেন তাদের আপনাদের জন্যই জান্নাত বরাদ্দ। আল্লাহ নিজে কথা দিয়েছেন, দাড়িপাকা মুরব্বীদেরকে আমি আল্লাহ জাহান্নামে পোড়াইতে আমার শরম লাগে। যেই মুরব্বী সকাল টু সন্ধ্যা যুবক থেকে বৃদ্ধ হয়েছে আমি আল্লাহর পাগল হয়ে। আর এত যুবকের মধ্যে সব যুবক চলে গেল, তোমরা কিছু যুবক বসে আছো, তোমাদের জন্য সবচেয়ে বড় দারুণ গুড নিউজ হলো তোমরা আজকে যুদ্ধে বিজয়ী। আজকের এই কেন্দ্রটা ছিল একটা পরীক্ষার কেন্দ্র এই এলাকার মানুষের জন্য, আমাদের জন্য কিছুই নয়। আমি কিন্তু প্রোগ্রামটা রাখতে চাইনি, একেবারে রাখতে চাইনি। মিজান ভাই যিনি আমাকে, আপনি কথা বলছেন না, জিজ্ঞেস করেন কি বলছি। আমি রাখতে চাইনি, আমি জানি তো এখানে আলোচনা চলবে না, এখানে চলবে শুটিং। ও মানে যিনি আছে মনির ভাই, মনির ভাইয়ের সাথে আমি নিষেধ করছি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ, অত্যন্ত লজ্জাজনক। মিজান ভাই বলেন তো, আজকের এই লাখ লাখ টাকা খরচ করে কি পাইছেন? আছে কিছু? সম্মানিত উপস্থিতি, এই দেখেন, যারা অত্যন্ত বিচক্ষণ তারা হৃদয়ের গভীর থেকে চিন্তা করে, ব্রেইনের অত্যন্ত তলদেশ থেকে তারা গবেষণা করতে করতে উপরের দিকে আসে। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে শুনুন, মনে রাখবেন আমার ওয়াজগুলো একটা একটা করে ছোট্ট ছোট্ট করে হাদিসগুলো বলছি। একজন 1 বিঘা জায়গা দখল করলো, 7টা পৃথিবী তার গলায় বন্ধু ঝুলে গেল। আর সঙ্গে ধরেন 1 জন 2 জন 5 জন 6 জন 7 জন তাকে সাপোর্ট দিল। তাদেরকে কালোবাজারি বলা হয়। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, ওই কালো কালো মানুষগুলো সম্পর্কে আমার নবী বলেছেন, যিনি ভোগ দখল করতেছে তার গলায় 7টা পৃথিবী অলরেডি ঝুলে গেল। এই জন্য আগেই বলেছি, আল্লাহ বলেছেন 7টা পৃথিবী বোঝা বহন করে বইতে হবে। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দেখতে মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ, দেখতে মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ, দেখতে সেদিন মানুষ পালাতেও পারবে না। আপনারা শুধু মনে রাখবেন, বলে হুজুর আপনি না ওই পাপী মানুষগুলো জালেমদের খাবার কি বরাদ্দ আছে বলবেন, এটা একটু মনে করবেন। আমি কিন্তু আজের এখনো বন্ধু মাঝামাঝিও যাইতে পারিনি, আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব। বিশেষ করে বলতে চেয়েছিলাম, যুবক তোমরা যারা এত হাজার হাজার যুবকের মধ্যে তোমরা বসে আছো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, যেই যুবকগুলো যৌবন কালটাকে রং তামাশায় মাতায়নি, আমি আল্লাহর জিকির করেছি, আমি আল্লাহকে ভয় করেছে, সদা সর্বদা আমার স্মরণে ব্যস্ত ছিল, হাবিব আপনি জানিয়ে দেন, কাল কিয়ামতের দিন আমার আরশের ছায়া ছাড়া আর কোনো কিছুই থাকবে না। কারণ আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে একবারে বন্ধ ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
কিয়ামতের দিন কি হবে জানেন? মূল ভাষাটা আমি বলছি, আকাশটা ভেঙে চুরমার হয়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে রে। কবরটা তখনই বন্ধু ওপেন করে দেওয়া হবে। বন্ধু, তোমার জীবনে কি করেছো আর কি করোনি সব তোমার চোখের সামনে থাকবে রে বন্ধু। পালাতেও পারবা না, মরতেও পারবা না, বাঁচতেও পারবা না। সেই ভয়ঙ্কর লগ্নে তোমার যুবক যারা, তোমাদের জন্য স্পেশাল নেয়ামত হলো যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাদেরকে আমি সেই কঠিন বিপদের দিনে আমি আল্লাহর আরশের নিচে তাদেরকে জায়গা দিব। কি দিবে? এটা কি সহজ বিষয়? এই দিক দিয়ে নবীজি কি বলেছেন হাদিস শরীফে? ওই সমস্ত যুবকদের জন্য আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবকের দল, এই বড় ধর্মপুরের যুবকগুলোকে বলছি, এবং গোটা পৃথিবীর যে যে দেশ থেকে নবীর প্রেমিকেরা আজকে লাইভের মাধ্যমে আলোচনা শুনছো, সমস্ত যুবকগুলোকে আমি মেসেজটা দিতে চাই। আমার নবী বলে দিয়েছেন, ওই যুবকগুলোর রিসেপশনে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই জান্নাতি লিডার হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব অন্য জায়গায়। চুর করে দখল না করে যদি আপনাদেরকে সিস্টেম শিখিয়ে দেওয়া হয়েছে, যেমন ধরেন একজন অনেক বড় লোক আর একজন একেবারে গরিব দুস্থ। ধরেন আমি বোঝানোর জন্য বলছি, জায়গাটা হলো 5 ঘন্টা। কয় ঘন্টা? এর মধ্যে আধা ঘন্টা জায়গা ধরেন গরিবের কার, আর 4.5 ঘন্টা জায়গা হলো শিল্পপতি বড় লোকের। কি চমৎকার ইসলাম ধর্ম রে! ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে, তার কারণ ইসলামটাই হলো আল্লাহর মনোনীত ধর্ম। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, আপনারা বিরক্ত হবেন না। বন্ধুরে আমার, আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, তুমি তো অনেক ধনী, তুমি যখন 10 তলা 20 তলা বাড়ি বানাবা, তোমার পাশেই কিন্তু একজন মিসকিন দুস্থ মানুষ বসবাস করে, তার জায়গার এরিয়া মাত্র আধা ঘন্টা। কয় শতক? শতক বুঝেন না? কয় শতক? 1 ঘন্টা। এদিকে আমাদের এদিকে 2 শতকে। আচ্ছা, আপনাদের এদিকে 4 শতক। তার মানে আমি বলি আপনাদেরকে হাফ করেন, অর্ধেক করেন। 8 শতক 1 ঘন্টা, তাহলে 4 শতক। এই আধা ঘন্টা জায়গার মধ্যে যে গরিব বসবাস করে, তুমি তার সাথে গিয়ে একটু পরামর্শ করো। নবী গো, কেন গো তার সাথে পরামর্শ করব? আমার নবী বলেছেন, তুমি বাড়ি বানাবে 20 তলা, তোমার সুবিধাটা যেমন স্থায়ী হবে, যদি অসুবিধা হয় রে, ওই গরিবের অসুবিধাটাও তোমার বাড়ির জন্য স্থায়ী হয়ে যাবে। এই জন্য তুমি যখন বড় বাড়ি বানাবো, ওই গরিবের সাথে একটু প্ল্যান করে, একটু পরামর্শ করো, এইভাবে বাড়িটা বানাবো, তোমার কোনো অসুবিধা হবে কিনা। যদি হয়, তুমি তার এবং তোমার সুবিধার মধ্য দিয়ে বাড়িটা বানাও। আজকে আমরা সেই জায়গায় আসিনি, সেই জায়গায় নাই রে বন্ধু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী বললেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা বলো তো গরিব কারা, মিসকিন কারা? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, তারাই তো গরিব। আমার নবী বললেন, না না, তারা গরিব না রে। তাহলে কে গো নবী গরিব?
আমার নবী বললেন ওরা হলো প্রকৃত গরিব, ওরা হলো প্রকৃত মিসকিন। কে গো নবী? ওরা হলো দুনিয়া থেকে অনেক নামাজ রোজা হজ যাকাত দান সদকার সওয়াব নিয়ে আসবে, কিন্তু পৃথিবীতে এত অন্যায় তারা করেছে। যেমন ধরেন একজনের বদনাম করেছে, সমাজের মধ্যে দুই পরিবারে ঝগড়া হয় না, এক কাপ চা খেয়ে এক কাপ ঘোষ 500 টাকা 1000 টাকা নিয়ে এই জনের বাড়ির আঙ্গিনা আর একজনকে ভাগ করে দিছে। আবার যিনি অন্যায় করেনি তারপর অন্যায়ের বোঝা বইছে, এটি প্রতিবাদ করার পরে ওনার গালে একটা জোরে থাপ্পড় বসিয়ে দিয়েছে এবং সাথে সাথে তাকে গালিও দিছে। এরকম আছে না নাই? আবার জোর করে তার মাঠ থেকে সোনালী ফসল বা গাছ বা ফল চুরি করে কেটে নিয়ে এসেছে। আছে না নাই? আমার নবী বলেছেন তারা অনেক নেক আমল নিয়ে যাবে রে, যাওয়ার পরে যাকে চট দিয়েছে তাকে নেক দিয়ে ঋণ পরিশোধ করতে হবে, যাকে বকা দিয়েছে তাকে নেক দিয়ে পরিশোধ করতে হবে। ওই যে একটু আগে বলেছে একটা ডালার হক যদি পাও না হো, এটা বর্তমানে বাংলাদেশের জন্য একেবারে নাথিং একটা হক। আল্লাহর হাবিব বলেছেন এটাকে ছোট মনে করো না, কারণ এই হক যদি কেউ পাও না থাকে তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। বন্ধু এমনি করে করে কাউকে চট দিয়েছে, এমনি করে করে আপনারা বুঝে নেবেন বাকিটা। একটা একটা করে বন্ধু নেকগুলো সবগুলো দিয়ে দিল, তার আমল নামায় আর কিছু নাই, কিন্তু এখনো পাওনাদার বাকি রয়ে গেছে। হুজুর কি করব গো? আমার নবী বলে দিয়েছে উম্মত এখনো সময় আছে, তোমরা সাবধান হয়ে যাও। যার হক তুমি চুরি করে এনেছো তারটা ফেরত দিয়ে দাও, ডাকাতি করে এনেছো তারটা ফেরত দিয়ে দাও, বন্ধু চোর করে এনেছো তাকে দখল ছেড়ে দাও। কারণ হলো তোমার এখনো পাওনা বাকি আছে, কিন্তু নেক নাই। কি নাই? এখনো কিন্তু তোমার নেক আমল নাই, নেক আমল সব শেষ হয়ে গেছে। এখন ফয়সালা হবে কেমন? আমার নবী জানিয়ে দিয়েছেন ফয়সালা হবে এমন রে, তোমার কাছে নেক নাই তো কি হয়েছে, যাকে তুমি দিতে হবে তার কাছ থেকে ওই পরিমাণ পাপ নিয়ে আসো। আমার নবী বলেছেন এর চেয়ে বড় গরিব আর তো কেউ হতে পারে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের সমাজে সব মানুষ মনে হয় জান্নাতের টিকিট পেয়ে গেছে। কি মিজান ভাই? আরে পাইছে, জান্নাতের টিকিটও পাইছে, আবার ঘরের দরজাটাও অনেক শক্ত। আজরাইল আসতে পারবে না। আজরাইল আসলে 20 লাখ টাকার চেক দিয়ে দিবি। আজরাইল টাইমটা একটু বাড়াও না। আজরাইল বলবে চর চিনো চর, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। ঠিক কিনা বলো? কি মনে করছেন? কাগজি কাটি কারি ঘুড়ি বানা কর उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा রশি মাওলা কাতে মে। আজরাইল কয় এইটা, আর আল্লাহ কি কয়? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি। পক্ষের কথা শুনে এইটা করে না রে। টাকা যখন ঘরে চলে আসে রায়টাও ঘর থেকে রেডি করে নিয়ে যায়। আছে না নাই? আল্লাহর হাবিব সরকারি মদিনা আমার দিকে তাকান। সর্দার যারা বন্ধু ঘুষ খেয়ে খেয়ে বন্ধু সুবিধা নিয়ে নিয়ে বিচারে কি করে 19-20 করে সূরা রহমান খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। আপনারা রাগ হইেন না, আপনাদেরকে বোঝার জন্য বলছি, শিখার জন্য বলছি। যেমন ধরেন একজন মানুষ সে রাইট আছে কিন্তু বোকা, কথাও ভালো করে বলতে পারে না, সাক্ষীও ভালো দিতে পারে না। এটা আমার কথা নয়, নবীর হাদিস থেকে প্রমাণ। আর আরেকজন মানুষ আছে অনেক বড় অপরাধী জালিম, কথাও বলতে পারে সাজাইয়া গোছাইয়া, সাক্ষীও নিতে পারে খুব স্ট্রং। এই রকম ভাবে আমার নবী বলেছেন সালিশ বসলো রে, বিচার হলো
রায়টা পাওয়ার কথা কে বোকা? রায়টা পাওয়ার কথা কে? সরল মানুষটা। আর যেটা চালাক, এটা কথার ভঙ্গি ভালো, সাক্ষীগুলো জোগাড় করেছে ভালো। এই ভালো সাক্ষীর উপর নির্ভর করে বিচারকরা ফয়সালা দিয়ে দিল ওই চালাক মানুষের দিকে। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার নবী বলেছে, রে বিচারকের দল, সাবধান হয়ে যাও। তুমি তো তাকে রায় দেওনি, তোমরা তাকে একটা জাহান্নাম বরাদ্দ করে দিয়ে দিলা। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। আরে রিসালাত কাজী সুলাইমান কাজী সাহেব। আলহামদুলিল্লাহ কোন মজা পাইছে, কারণ মজার মানুষ যে। প্রেম তো চেহারা দেখে হয় না, আত্মা দেখে হয়। প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না, হয় প্রেম হয় কি দিয়া? অন্তর দিয়া। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, বিচারক আপনি রায় তো দিলেন না, আপনি মনে করেন না আল্লাহ কিচ্ছু দেখেন, আল্লাহ সব দেখে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আপনি রায় দেওয়ার কথা একজনকে দিয়ে দিলেন আর একজনকে। আর এখন তো বন্ধু সাক্ষীর উপর নির্ভর করতে হয় না, এখন বিচারের রায় নির্ভর করে ঘুষের উপরে। যিনি ঘুষ খায়, যিনি ঘুষ দেয়, যিনি ঘুষকে সাপোর্ট করে, অন্যায় করার জন্য অপরাধীদেরকে আরো বেশি উৎসাহ জুগিয়ে দেয়, বন্ধু তাদের জন্য একটা ভয়ঙ্কর খবর শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার দিলেন, জিবরাইল তোমরা চলে যাও, তুমি চলে যাও অমুক শহরকে তুমি ধ্বংস করে দাও। এবার আমার দিকে তাকান। জিবরাইল চলে গেলেন। জিবরাইল চলে যাওয়ার পরে দেখলেন বন্ধু, ওখানে এমন একজন বুজুর্গ লোক আছে, জীবনে কোনোদিন আল্লাহর হুকুমের অপেক্ষা করেনি, নাফরমানি করেনি, কন্টিনিউ আল্লাহর গোলামি করে করে যাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি জিবরাইল একটা ডাক দিয়ে বললেন বন্ধু, জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, মনিব, এই যেখানে ধ্বংসের জন্য আমাকে পাঠিয়েছো, এখানে তোমার একজন প্রিয় বান্দা আছে, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি ছাড়িনি, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি বন্ধ করেনি। মনিব, আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? এবার আমার নবী বললেন, তাকে সহ ধ্বংস করে দাও। কেন গো আল্লাহ? তার কারণ হলো তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, সে কোনোদিন প্রতিবাদ করেনি। নাউজুবিল্লাহ। আপনি শুধু একা একা নামাজ পড়লে, ইবাদত করলে, একলা একলা হাঁটলে চলবে না, আপনাকে অপরাধীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যদি না করেন, আপনি ক্ষমতা থাকার পর না করেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি যেন ইসলাম থেকে খারিজ হয়ে গেলা, তুমি আর মুসলমান। কারণ হাত দিয়ে, মুখ দিয়ে, বডি দিয়ে, যেটা দিয়ে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর আছে, আমাদের দেশে কিছু অসৎ লোক আছে, সরাসরি কিন্তু মানুষের ক্ষতি করে না, ঘুষ টুস দিয়া এমনি ডান দিক দিয়া বাম দিক দিয়ে লোক মারফতে ক্ষতি করায়, আছে না? ওই মানুষগুলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি যারা মানুষের ক্ষতি করে মজা পায়, আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো ফুলচেরাতের ফুলের উপর উঠতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর আপনি যদি নবীর হাদিসের দিকে লক্ষ্য রাখেন, নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া ওই পথে চলেন, বেশি বেশি করে ফরজ ওয়াজিবের পাশাপাশি নবীর প্রেমের দরুদ পড়তে পারেন, জিবরাইল কথা দিয়েছে, রে নবীর উম্মত তোমরা টেনশন করো না, চুলের চাইতে চিকন হবে, হেরার চাইতে দার হবে, উপর দিক দিয়ে আগুন ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুন উদিত থাকবে। আমি জিবরাইল কথা দিলাম, ওই 30,000 বছরের রাস্তাটা আমি জিবরাইল পাল করে দিব। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এই সমস্যাগুলো আছে না নাই?